আসসালামু আলাইকুম। আমরা আজকে 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসের আগে হোমওয়ার্ক গুলো চেক করে নিই। আজকে আমাদের ক্লাস করবো, আমরা এলিভেশন ক্লাস করবো, কিভাবে এলিভেশন করতে হয়, একটা ড্রয়িং এর একটা প্ল্যানের এলিভেশন করতে হয়। আপনার হোমওয়ার্ক ছিল যে রুফটপ প্রেজেন্টেশন প্ল্যান। তো রুফটপ এখানে লিখে দিতে হবে, রুফটপ প্ল্যান, ঠিক আছে? ভালো হয়েছে। তো একটা জিনিস এখানে বোঝার বিষয় আছে যে আমার এখানে আমরা কিন্তু কেউ মানে এইভাবে যখন আসবে আমরা ফাঁকা ছাদের উপর বসে থাকবো না, ঠিক আছে? আমরা ফাঁকা ছাদের উপর এরকম করে রোদের মধ্যে বসে থাকবো না, একটা বসার জন্য সুষ্ঠু পরিবেশ লাগবে, ঠিক আছে? সুষ্ঠু পরিবেশ লাগবে। তো সেদিন আমি দেখাইছিলাম পারবোলার ডিজাইন গুলো আপনাকে দেখানো হয়েছিল, যেমন রুফটপ ডিজাইন। ডিজাইন, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, আমি এখানে যদি বসি, আমি যদি এখানে বসি তো একটা বসার জন্য তো ছায়া লাগবে, একটা ভালো পরিবেশ লাগবে, ঠিক আছে? তো দেখেন, আপনি এখানে বসছেন, কোনো কিছু নাই, ফাঁকা ছাদের উপর এটা দেখতে খারাপ দেখে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই, ড্রয়িং করতে হবে। যেরকম দেখাইছিলাম যে আমি যদি এইখানটায় বসি, আমার এটা যেহেতু রূপটা, আমি যদি এইখানে বসি তাহলে তো আমার এখানে চেয়ারটা দেওয়া লাগবে, এরকম একটা সারফেস দেওয়া লাগবে, ঠিক আছে? উপর থেকে আমি যে প্ল্যান করতেছি, প্যারাবোলা করতেছি, ডিজাইন করতেছি, এটা মানে কি, এটা আমার কনক্রিটের ঢালাই দেওয়া আছে, ঠিক আছে? আর এটা ফাঁকা ফাঁকা গুলা। তো এই জিনিসগুলো থিঙ্ক করতে হবে। যেটা বুঝতেছেন না অবশ্যই জানাবেন, যে এটা বুঝতেছি না, ঠিক আছে? তো এটা হয়েছে মোটামুটি, কিন্তু আরো কাজ ভালো করতে হবে। এই কাজ দিয়ে আর কি হবে না, ঠিক আছে? এই কাজ দিয়ে হবে না। আচ্ছা, এইখানে একটু ভুল আছে, এই যে লাইন টাইপ, এটা দিচ্ছেন ওয়াল, তো এইখানে বাই লেয়ার থাকবে, আপনি কি করে দিছেন? বাই লেয়ার করে দিবেন, এগুলো বাই লেয়ার হবে, বাই লেয়ার, ঠিক আছে? অথবা ম্যাচ করে দেন, আমি বারবার ইয়ে না করে ম্যাচ করে দিই। যেমন এই যে এইখানে একটা ভুল দেখলাম, এই যে এইটা, এগুলো এই ধরনের করা যাবে না, ঠিক আছে? এগুলোর প্রতি অনেক যত্নবান হতে হবে, ড্রয়িং এর প্রতি অনেক যত্নবান হতে হবে। না, ড্রয়িংটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, ড্রয়িংটা করা হয়েছে, ভালো মতো করা হয়েছে, এই আর কি, ঠিক আছে? এই জায়গাগুলো ভুল আছে, ভুল। যেমন আমি যদি এইখানে, আপনি যদি বসেন, আপনি যদি এইখানেই বসেন, তাহলে আমি যদি এই ধরনের ডিজাইনটাই তৈরি করি, তাহলে আমি এটা ডিজাইন করব, বা এটা ডিজাইন করবো। তো এটা যদি আমি ডিজাইন করি, যদি আমি প্ল্যান দেখতে চাই, তাহলে প্ল্যান দেখতে গেলে শুধু এই অংশটা দেখতে হবে, এগুলা তো আর দেখতে পাবো না, ঠিক আছে না? এগুলা দেখতে পাবো না, তাহলে প্ল্যানটা দেখতে হবে। তাহলে আমি কিভাবে ডিজাইনটা করবো? ধরেন আমি এখানেই বসবো, আমি এই এরিয়া একটা নিলাম, আমি ধরেন এইখান পর্যন্ত নিলাম, এখান পর্যন্ত, এখানে নিয়ে এগুলাকে সাদায় গুছিয়ে দিতে হবে, যে আপনি ছাদের উপর শুধু ইয়ে বর্ষা দিলেন তা কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, এটা আমি তারপর একটু, তো এখানে যেটা করছে যে এখানে ছোট 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 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে ইয়ে বসায় দিছে, এটা কি বলে আপনার, কাঠ বসায় দিয়ে একটা ডিজাইন করছে, ঠিক আছে? কাঠ বসায় দিয়ে একটা ডিজাইন করছে। তো কাঠ বসায় দিয়ে যেহেতু ডিজাইনটা করছে, তা আমি যদি ওইভাবেই করি, তো প্রথমে আমি সব দিকেই 5 ইঞ্চি করে একটা কাঠের বার নিব। আমি এই যে 5 ইঞ্চি করে একটা কাঠের বার নিছি, ঠিক আছে? কাঠের বার নিচ্ছি, নেওয়ার পর এখন এগুলোকে ট্রিম করি বা প্লেট করে দিই। ঠিক আছে? এটা ড্যাশ হয়ে আছে এখানে, লেয়ার। এটা একটা লেয়ার নিয়ে নেবেন, আপনি পরবর্তীতে একটা লেয়ার নিয়ে নেবেন।
আমি কি করব, 1 ইঞ্চি ফাঁকা দিয়ে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি ফাঁকা দিয়ে 2 ইঞ্চি করে আমি কি দেবো, একটা কাঠের বার দিব, ঠিক আছে। তো ও ইন্টার 1 ইন্টার, এই যে 1 ইঞ্চি ফাঁকা দিলাম, ঠিক আছে। এখন কি দিব, ইন্টার ইন্টার 2 ইন্টার মানে 2 ইঞ্চি দিয়ে দিলাম, বার দিলাম, ঠিক আছে। আবার ইন্টার ইন্টার 1 ইন্টার, এই যে দিলাম, ইন্টার ইন্টার 2 ইন্টার, এই যে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকেই কপি করব, এটা সিলেক্ট করলাম, এই কপি করতেছি, এই পয়েন্টে ধরবো, এই পয়েন্টে ধরে এইখানে লাগাই দিল, তাহলে যে 1 ইঞ্চি ফাঁকা থাকে যাচ্ছে, ঠিক আছে। 1 ইঞ্চি ফাঁকা তাহলে থাকে যাচ্ছে। কপি করার সিস্টেমটা মানে ঠিক থাকতে হবে। আচ্ছা, আমি একটু আরো বেশি করে কপি করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। কপি পয়েন্ট করলাম, একটা বেশি পয়েন্ট। এটা আমার হয়ে গেল, তাহলে এগুলা আমার অতিরিক্ত অংশ, তাহলে এগুলার কি দরকার নেই, ঠিক আছে, এগুলার আমার দরকার নেই। এগুলো আমার দরকার নেই, এই যে এগুলো দরকার নেই। আমার এই যে এগুলারও দরকার নেই। এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে মানে যখন ড্রয়িং করবেন, ইয়ে করবেন, তখন এগুলাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে যে আমার কোনটার সাথে কোনটা কি হচ্ছে, ঠিক আছে। হুম, এই যে গেল। এখন কথা হচ্ছে আমার ফাঁকা কোনগুলো জায়গা, এই জায়গাটা ফাঁকা, আর এগুলো কি সলিড, এটা এগুলোকে কাট, ঠিক আছে। তাহলে আমি এগুলোকে হ্যাশ করে দিব, এগুলোকে হ্যাশ করে দিব, এই যে হ্যাশ দেয়, কি করবো, এই যে এই হ্যাশটা ব্যবহার করতে পারি কাঠের জন্য, দেওয়ার পর এই যে হ্যাশ করবো, ঠিক আছে। এই যে হ্যাশ করে দিলাম, এটা একটু স্কেলটা বাড়াই দিই, ঠিক আছে। এই যে স্কেল 1 আছে, আমি এখন এখানে করে দিলাম 5, এই যে 5 করে দিলাম, ঠিক আছে, 5 করে দিলাম। এখন আবার এই যে এগুলাতে হ্যাশ করবো, এগুলাতে কোনগুলো হ্যাশ করবো, যেগুলো আমার সলিড, সলিড কোনটা, 1 ইঞ্চি ফাঁকা, এটা ফাঁকা, আর এটা সলিড, ঠিক তেমনি ওইভাবে হ্যাশ করবো, এই যে হ্যাশ। আমি হ্যাশ নেই, সেটিকে একটু আলাদা করে নিই। আমি একটু আলাদা করে নিই, আমার কাজের সুবিধা আছে, ঠিক আছে। আমার কাজের
কাজের সুবিধার্থে এটা আলাদা করে নিয়ে ডিলিট করে দিলাম। আমি একটা লাইন রাখলাম, শুধু আমি একটা লাইন রাখলাম, এই যে একটা লাইন রাখলাম, যেন আমি বেস পয়েন্ট হিসেবে এখানে বসালে এটা না দিয়ে বসাতে পারি। কাজের সুবিধা কি, আমি এটা রোটেট করে নিই, ঠিক আছে, এই যে রোটেট করে নিলাম, এই যে এখন আমার কাজের সুবিধা, ঠিক আছে। আমি এটা হ্যাশ করবো, এই যে যেগুলো সলিড, যেগুলো দেখা যাবে আর মানে যেগুলো দেখা যাবে আর কি কার্ডগুলো, ওগুলোকে আমি কিন্তু হ্যাশ করতেছি, ঠিক আছে। এই হ্যাশ করে দিয়ে যে এখানে আমি একটা নাম্বার টাইপ করে দিলাম, আচ্ছা, এটাকে কপি করি আর কি, এতগুলো দেওয়া সম্ভব না, এই জন্য একটা বেস পয়েন্ট ধরে যে বেস পয়েন্ট বললাম, ধরে আমি কি করতেছি, এই যে কপি করলাম, ঠিক আছে। কি হলো দেখি একটু সমস্যাটা, এইখানে দেখো, আচ্ছা, এখানে আমি বসে আছি, অটোমেটিক সব বসে যাবে, ঠিক আছে। এই জায়গাতে আমরা নতুন করে একটা হেল্প দিয়ে দিই, অনেকগুলো হেল্প দিতে তো ওই জন্য ঠিক মতো কাজ করতেছে। একটু সমস্যা দেখা দিচ্ছে, এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে এটাকে রোটেট করে ঘুরাই নিই, রোটেট করে ঘুরাই নিই, এই যে বাকি যে অংশটা থাকলো এটা আমরা যে ওইখানে যাই ঠিক করে নেব, ঠিক আছে। এখন এই যে বেস পয়েন্ট ধরলাম, বেস পয়েন্ট ধরে এইখানে আমার এই যে আমি রেফারেন্স লাইন নিছিলাম, এই যে এখানে আমি বসাই দিলাম, ঠিক আছে। এখন আমি এই অংশটা হ্যাশ করবো, ঠিক আছে। এই জায়গাতে একটু সমস্যা হয়ে গেছে, ও ইন্টার, ওয়ান ইন্টার, এই যে ওয়ান, ইন্টার, টু ইন্টার, এই যে টু, আর এটা মাঝখানে থাকা, ঠিক আছে। আমি হ্যাশে যাই, এই এইটা আমার দরকার, মানে এই পাশে হ্যাশটা নিলে সমস্যা হচ্ছে আমার, ঠিক আছে। হ্যাশটা এখানে নিলে সমস্যা দেখা দিচ্ছে, এই ক্ষেত্রে উপায় হচ্ছে এটাকে কপি করে নিই,
করে এই দুইটাকে কপি করে নিই। ঠিক আছে, আমি এই যে একটু পর্যন্ত দিলাম, এইটাকে এইটাকে এই দুটাকে এই যে এখানে এটা এটিকে আমি কপি করে নিই, আলাদা করে নিই, আলাদা জায়গায় নিয়ে গেলাম, এখন রোটেট করি। অনেক সময় এরকম দেখা দিবে, অ্যাড করার ক্ষেত্রে অনেক সময় এটা দেখা দিবে, এটা কোনো গুরুতর বিষয় না। এখন হ্যাপ কমান্ডে গেল, হ্যাপ এই যে দিলাম, এই যে দিলাম, এখন হ্যাপ দিচ্ছে। এটা কি করলাম, এখন আমি রোটেট করে নিলাম। এটা জাস্ট আমি আমার মতো করে করতেছি, তো আপনি আপনার মতো করে জিনিসটাকে সাজাই নেবেন। আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন এই যে এগুলাকে ক্লিন করে দিই, এটা তো আমার দরকার নেই। ঠিক আছে, আমার এটার দরকার নেই, এটা ক্লিন হয়ে গেল। এখন এগুলাকে হ্যাপ করে দিই, মানে ওইখানে মানে সম্পূর্ণ জায়গাটাই দেখাইতে হবে, এই জন্য ওই জায়গাটাতে এই যে এখানে যেমন সম্পূর্ণ অবজেক্টটাই দেখা যাচ্ছে, এই যে আমার হ্যাপ হয়ে গেল এই জায়গাটা। এখন দেখি এটা এখন ইয়ে কালার করে দিই, এটাকে আমি এখন একটু কালার করে দিব। ঠিক আছে, বা এখানে আমি একটা অন্য একটা স্টেয়ার একটা কালার করে দিই। ঠিক আছে, এভাবে আর কি ড্রয়িং করতে হবে। এটা যখন এলিভেশন করব, এটা সামনের দিক থেকে এলিভেশন করব, তখন এলিভেশন গুলোকে দেখাবো। তো এরকম থাকলে এটা কোনো সমস্যা নেই। এলিভেশন যখন ডিটেল ড্রয়িং করব তখন এই জিনিসগুলো আর কি বোঝা যাবে। এভাবে ড্রয়িং এর মানে পরিপূর্ণতা আনতে হবে। ঠিক আছে, যাই হোক, আজকে আমরা আহ, আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এলিভেশন করব। ঠিক আছে, আমরা কি করব, এলিভেশন করব। এলিভেশন করব কিসের কিসের, সম্মুখ দিক থেকে। এলিভেশন জিনিসটা কি, এলিভেশন মানে হচ্ছে আমি একটা বিল্ডিং এর সম্মুখ দিক থেকে দেখতে কেমন দেখায়। যেমন হচ্ছে আমি এই বিল্ডিংটা যদি সামনে দাঁড়াই, আমার বিল্ডিংটার এই সামনের এই সাইডটাতে কি আছে, সামনের সাইডটাতে কি কি আছে, ঠিক আমরা সেই সেই জিনিসগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো এই এলিভেশন কি হবে, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত একদম উপর পর্যন্ত যা হবে তাই আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এর জন্য আমাদের কি কি দরকার, আমাদের হচ্ছে এই প্ল্যানটা দরকার, এই যে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা দরকার, তারপর টিপিক্যাল ফ্লোরের প্ল্যানটা দরকার, তারপর রুফটপের এই প্ল্যানটা দরকার। আমি এটা কি করলাম, আমি এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, এটা আমি আমার কাজের সুবিধা করতেছি, আপনি আপনার প্ল্যানটাতেই করে নেবেন, আলাদা একটা কপি করে নেবেন, কপি করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এলিভেশন করতে গেলে আমি আচ্ছা, এটার এখন আমি কি করবো, এলিভেশন করব। ঠিক আছে, আচ্ছা, এলিভেশন করতে গেলে যা যা খেয়াল রাখতে হবে, আমার একটা অবজেক্টের শেষ থেকে শুরু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একটা অবজেক্টের শেষ থেকে শুরু। তো আমরা প্রথমেই এলিভেশনটা করব টিপিক্যাল ফ্লোরে। আমাদের এখানে কি কথা ছিল, আমাদের এখানে কথা ছিল যে প্রপোজড 4 স্টোরাইজড রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে চারতলা বিল্ডিং। চারতলা মানে বিল্ডিং মানে কি, একতলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর তিনতলা টিপিক্যাল ফ্লোর। তাহলে এইটা হবে তিনতলা, এইটা একটা তলা। ঠিক আছে,
তাহলে এটা আমরা এলিভেশন করি। এলিভেশন করতে গেলে আমাদের যা যা লাগবে, প্রথমে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন নেব। তাহলে এক্স এল ইন্টার ভি ইন্টার, ঠিক আছে। এই যে দেখেন, এখন কথা হচ্ছে আমি যখন একটা বিল্ডিং দেখি, তো বিল্ডিংটার কোথায় কলাম আছে বাইরে থেকে তা তো দেখা যায় না, সবকিছু প্লাস্টার করা থাকে সলিড। তার মানে আমি এইখান থেকে যদি দেখি, এই যে খেয়াল করি দেখেন, আমি এই বিল্ডিংটা যদি দেখতেছি, তো আমার এখানে কোথায় কলাম আছে সেটা কিন্তু আমি জানি না। আমি এইখান থেকে সোজাসুজি আমার একটা সোজা অবজেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, প্লাস্টার। প্লাসটা যদি দেখা যায়, তার মানে এইখান থেকে শুরু, শেষ কোথায়, আমি এইখানে যাই নতুন একটা অবজেক্ট পাচ্ছি। নতুন অবজেক্ট কি, এটা হচ্ছে একটা বারান্দা। তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত বারান্দা। আচ্ছা, বারান্দা তাহলে কোথা থেকে শুরু, এইখান থেকে বারান্দা শুরু, এখানে একটা দাগ দিছি, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। বারান্দার মধ্যেই আবার কি আছে, আমার ডোর আছে, স্লাইডিং ডোর, এই যে এখান থেকে এখানে স্লাইডিং ডোর। তার মানে আমাদের কি হলো, এইখান থেকে শুরু, এইখানে আসে ওয়ালটার শেষ হইলো। ওয়ালটা শেষ হওয়ার পর পরে আমার কি শুরু হইলো, এখানে একটা আমার কি আছে, বারান্দা আছে। এই বারান্দাটা আমি নিলাম, ঠিক আছে। এই বারান্দাটা নেওয়ার পর এই বারান্দাটার এখান থেকে এই মাথা পর্যন্ত শুরু। বারান্দা তো নিলাম, এখন আমার কি আছে এর মধ্যেই, আবার আমি দেখতে পাচ্ছি কি বাহির থেকে, এই ডোরটা দেখতে পাচ্ছি। এই ডোরটা যদি দেখতে পাচ্ছি, এই ডোরটাকে আমি সিলেক্ট করে নিলাম। ডোরটা নেওয়ার পর এখানে কি আছে, আলাদা একটা অবজেক্ট আছে। আলাদা অবজেক্ট কি, এখান থেকে এখান পর্যন্ত ওয়াল আছে। ওয়ালটা নেওয়ার পর এই দিক ভিতরের দিকে আবার এখানে একটা ওয়াল যায়, তারপর আবার সামনের দিক থেকে এখান থেকে সোজা সোজা এখান থেকে একদম এইখানে আর নিব না। কারণ নিব নাকি, এইটা তো সমান একটা ইয়া আছে, ওয়াল আছে। এখান থেকে একদম এই পর্যন্ত আছে ওয়াল। এই ওয়াল থাকার পর এখানে আমি কি পাচ্ছি, একটা উইন্ডো পাচ্ছি। এখান থেকে আবার একটা ওয়াল শেষ হইলো। ওয়াল শেষ হওয়ার পর এই যে এখানে কলামের একটু অংশ দেখা যাচ্ছে, এইটা নিলাম। এইখান থেকে যাওয়ার পর আমার কি উইন্ডোটা দেখা যাচ্ছে, এইখান থেকে একটা ওয়াল, আবার এই যে উইন্ডো, এই যে অংশটুকু সলিড, এখান থেকে আবার এই সলিড অংশ, উইন্ডো, সলিড অংশ, এখান থেকে এই পর্যন্ত একদম, ঠিক আছে। এই ভিতরের দিকে এই যে সলিড অবজেক্ট, ঠিক আছে, এই যে নিলাম। এরপর আবার এই যে উইন্ডো, এই স্লাইডিং ডোর, এটা নিলাম, বারান্দা, তারপর এই যে সলিড অবজেক্টটা নিলাম, তারপর এই যে নিয়ে নিলাম সলিড ওয়ালটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, নিলাম। এখন কি করবো, আমরা একটা লাইন টানবো, এই বরাবর একটা লাইন টানলাম। লাইন টানার পর আমাদের রুম হাইটটা কত হবে, ঠিক আছে। আমাদের রুম হাইট গুলো কত হবে, মানে একদম একটা রুমের তলা থেকে ছাদের লেভেল পর্যন্ত কত হবে সেটা আমরা এখানে নিব, ঠিক আছে। অফসেট করবো ও ইন্টার, মানে 10 ইন্টার দিব, 10 ফিট ইন্টার, এই যে 10 ফিট, ঠিক আছে। এই যে 10 ফিট দিলাম, আমরা 10 ফিট দিলাম। দেওয়ার পর কি করবো, ট্রিম করবো, টি আর ডাবল ইন্টার, এই যে ট্রিম দিলাম, ঠিক আছে। এই যে ট্রিম করে কাটে দিলাম সবগুলাকে, এই যে ট্রিম দিলাম, এই যে ট্রিম করলাম, ঠিক আছে। আমি সবগুলোকে ট্রিম করলাম, কারণ আমি জাস্ট রেফারেন্স নিয়ে নিলাম যে আমার ট্রিম করলাম, ট্রিম করে ইয়ে নিয়ে মুছে দিলাম ওগুলো সবকিছু। রেফারেন্স নিয়ে নিলাম কি, যে আমার রুমের কোথায় কোন অবজেক্টটা আছে, কোথায় কি আছে, তার দাগ দিয়ে একটা বাইর করে নিলাম, ঠিক আছে। বাইর করে নেওয়ার পর এখনো কাজ শেষ হয় নাই। এখন কি করব, এখন একটা জিনিস খেয়াল করেন। প্রথমে আমরা কি করি, ওয়াল গাঁথি। ওয়াল গাঁথার পরে আমরা 2.5 ফিট ওয়াল গাঁথার পরে কি করি, উইন্ডো দেই, ঠিক আছে। 2.5 ফিট উইন্ডো দেওয়ার পর তারপর আবার উপরে থাকে 3 ফিট, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা কাজ করব, শুরুতেই অক্ষর নিব, পয়েন্টার 2 ফিট 6, এটা 2.5 ফিট, একদম মেঝে থেকে উপর পর্যন্ত 2.5 ফিট নিলাম। এই 2.5 ফিট এই জায়গাটাকে বলে সিল হাইট, এটার নাম হচ্ছে সিল হাইট, ঠিক আছে। এইখান থেকে আবার নিব 4.5 ফিট, মানে উইন্ডোর হাইট হচ্ছে 4.5 ফিট, ঠিক আছে। ও ইন্টার 4 ফিট 6, এই 4 ফিট 6 কোথায় নিব, এইখান থেকে 4 ফিট 6 নিব, ঠিক আছে। এখন আমরা মাপটা দেখি, আমার মাপটা কোথা থেকে আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত 3 ফিট আছে, ঠিক আছে, 3 ফিট আছে। এখন আমার এখানে ছাদটা দেখাইতে হবে না, ছাদের থিকনেসটা, ছাদটা আমাদের কার্নিশ বাইরে আসবে। তাহলে ও ইন্টার 6 ইন্টার, এই যে 6,
ঠিক আছে? তাহলে আমার কি কি নাম হচ্ছে, এটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে সিল হাইট, এটার নাম উইন্ডো হাইট, মানে এখানে এই বরাবর সব উইন্ডো থাকবে, এটার একদম সব সলিড অবজেক্ট সিল থাকবে, আর উপরে হচ্ছে ড্রপ ওয়াল হাইট, আর ওটা হচ্ছে রুফ টপ মানে রুফ হাইট। ঠিক আছে, রুফের থিকনেস মানে ছাদটা কতটুকু পুরুত্ব হবে। আচ্ছা, এবার আসি টি আর ডাবল এন্টার। তো রুফ হচ্ছে সলিড অবজেক্ট, ছাদটা মানে ছাদের মধ্যে কোনো অবজেক্ট থাকবে না, তাহলে রুফটা সলিড, তাহলে সলিড এই যে সলিড বানাই, যেগুলো দেখলে রুফের মধ্যে যত কিছু আছে সব কাটে ফেলবো শুরুতেই। ঠিক আছে, এই যে সবগুলোকে কাটে ফেললাম, ট্রিম করে দিলাম, এগুলোকে সবগুলোকে ট্রিম করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা দিলাম। এখন আসি এই দিক থেকে, আমরা খেয়াল করি দেখেন, ছাদ তো থাকবে, ছাদ একদম ফিনিশ, ছাদ আলাদা। আমার এখান থেকে কি এটা সলিড, বলছিলাম না এটা সলিড, তার মানে এইটা এই পর্যন্ত রেখাটা আছে সলিড যেহেতু, তাহলে এটা কি করে দিলাম, ট্রিম করে দিলাম, এই যে সলিড। ঠিক আছে, এই যে সলিডটা বাইর করে নিলাম। এটা কি আছে, বারান্দা, তাহলে বারান্দার হাইট কত হয়, 7 ফিট, তাহলে 7 ফিট কোথা পর্যন্ত, এই পর্যন্ত 7 ফিট, এই যে দেখেন বিএলআই, এই যে এই পর্যন্ত 7 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে 7 ফিট, এটা যদি 7 ফিট হয় তাহলে এগুলো কি হবে, ট্রিম হয়ে যাবে, যে এগুলো সব ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, এই যে 7 ফিট হয়ে যদি হয় তাহলে 7 ফিটের মাঝামাঝি, এই যে 7 ফিট থাকলো। ঠিক আছে, 7 ফিট থাকলো, এই যে এটা কাটে যাবে। আমার দেখেন দেখি এটা বাইরে বাইরে হয়ে আছে না, এটা তো বাইরে বাইরে হয়ে আছে, এই জন্য এটা কাটে যাবে। এখন এইখানে একটা লাইন থাকবে শুধু, এই যে এই একটা লাইন থাকবে এখানে, এই একটা লাইন থাকবে, এই একটা লাইন এই পর্যন্ত থাকবে। কেন থাকবে, এইখানে আমার কি আছে, এই যে ডোরটা আছে, এই ডোরের অংশটুকু আছে শুধু। ঠিক আছে, এই যে এইটা অংশটুকু কাটা যাবে। আচ্ছা, এইটার নাম কি, এটা একটা ওয়াল, তো ওয়ালটা হচ্ছে সলিড, ওয়ালের মাঝখান দিয়ে কোনো কিছু, এই যে ওয়ালটাও কাটে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার দেখেন আমি বারান্দার অংশটুকু পাইলাম, এখানে একটা ডোর বসবে সেটাও একটা পাইলাম, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই। এইটা কি আছে, এখানে একটা সলিড, এই যে এই যে এই ওয়ালটা থাকবে, এই রেখাটা থাকবে, কেন থাকবে, কারণ এটা তো ভিতরে আছে আর এটা হচ্ছে সামনে, এই জন্য একটা আমাদের ওয়াল থাকবে। ঠিক আছে, তারপরে একদম এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমার কি আছে, সলিড ওয়াল। তাহলে এইটুকু অংশ কি করব, ট্রিম করব, দিলাম ট্রিম করে। ট্রিম করার পর এখানে কি আছে, এটা হচ্ছে উইন্ডো, এই যে সম্পূর্ণ জায়গাটাই উইন্ডো, এবং উইন্ডোর অংশটুকু কি, এটা হচ্ছে উইন্ডো হাইট, মানে উইন্ডোর উপরে নিচে কোনো কিছু থাকবে না, উপরে নিচে সব সলিড অবজেক্ট। ঠিক আছে, উপরে নিচে সব সলিড, আর এই যে এটা এখান থেকে সম্পূর্ণ কি সলিড, এই যে সলিড, সলিড অবজেক্ট। ঠিক আছে, এই যে অংশটুকু এইখানে দেখা যাচ্ছে কলামের, এই যে এই যে অংশটুকু। ঠিক আছে, এই দেখেন এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, তার মানে এটাও কি হবে, ট্রিম হবে। ঠিক আছে, ট্রিম হলো। কারণ কথা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে এসটিআর এরিয়া, আপাতত আমরা কি করবো, এসটিআর এরিয়াটা বাদ দিব, এসটিআর এরিয়াটা বাদ দিই, মানে এই যে এসটিআর এর যে উইন্ডো এরিয়াটা আছে এটাকে আমরা আপাতত বাদ দিই, এটা সবার শেষে কাজ করব। ঠিক আছে, তো এইটার মতোই সেম এইদিকেও আসবে, দেখেন এই যে এটা সলিড, এটা সলিড আলাদা একটা, এখানে এটা সলিড, এটা সলিড, এখানে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা গিয়ে বাইরে থাকবে।
এই অংশটা কাটা যাবে, এই অংশটা শুধু থাকে, এই অংশটা যদি থাকলে এটা তো সলিড অবজেক্ট, তাহলে এটাও দিলাম, কাটা দিলাম। আমার শুধু এই জায়গাটুকু, এই পোর্শনটুকু আমার কি মানে আপনার সিঁড়ি ধারে যে উইন্ডো থাকে সামনের দিক থেকে দেখা যায় সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কি, এটা সলিড একটা ওয়াল, এটা আমি কি করবো, এটা ট্রিম করে দিব, এই জায়গাটা ট্রিম করে দিব, ঠিক আছে। আর আমরা কি করি সচরাচর, যে একদম আপনার সম্পূর্ণটা জুড়েই গ্লাস দিয়ে দেই, ঠিক আছে, একদম এ টু জেড গ্লাস দিয়ে দেই। তাহলে আমরা যদি এখন এ টু জেড গ্লাস দিয়ে দিই তাহলে তো এটা একদম ফাঁকা, ঠিক আছে না, তাহলে ওইটা একদমই ফাঁকা হয়। আমরা একদমই ফাঁকা করবো না, আমরা 7 ফিট হাইটে দিয়ে দিব, ঠিক আছে। মানে আমাদের এইটুক জায়গা গাঁথনি থাকবে, তারপর আমরা ইয়ে দিব, কি বলে আপনার ওয়াল গ্লাস দিব বা উইন্ডো দিব, ঠিক আছে। এই এখন এটা ট্রেন করে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, এখনো কাজ কমপ্লিট হয় নাই। এখন আমরা টুকরাটা কি কাজ করব, টুকরাটা কি কাজ দেখেন। আমার এটা কি টয়লেটের উইন্ডো, ঠিক আছে। তো টয়লেটের যদি উইন্ডো হয়, টয়লেটের উইন্ডো ফ্লোর থেকে একদম কত 5.5 ফিট উপরে হয়, ঠিক আছে, ফ্লোর থেকে 5.5 ফিট উপরে হয়। তাহলে আমি যদি 5.5 ফিট মাপ দেই, এই একটা লাইন নেই এখানে, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত 5.5 ফিট, 5 ফিট 6, এই যে মাপ দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই অবজেক্টটাকে আমি এইটাকে কি করব, মুভ করে নিব, একদম উপরের দিকে মুভ করে নিব। এখানে একটা ধরলাম, ধরে একদম এই যে মুভ করে নিলাম, যেটা সিলেক্ট করছিলাম, এটা দুটো সিলেক্ট করছিলাম, মুভ করে নিলাম, ঠিক আছে। এই যে 5.5 ফিট উপরে উঠে গেলাম, ঠিক আছে, এটা 5.5 ফিট উপরে উঠে গেছে, ওকে। আচ্ছা, এখানে আমার কি আছে, ডোর আছে, ঠিক আছে, এখানে আমার ডোর আছে। এইখানে দেখেন আমি এখানে 6 ইঞ্চি স্ল্যাব দিব, তাহলে 4 ইন্টার 6 ইন্টার, এই যে 6 ইঞ্চি 6, আর এটা কি দিব, ট্রিম করে দিব। তাহলে আমার এখানে স্ল্যাবটা আর এইটা বাহির হয়ে থাকবে, আর এখানে ডোর, স্লাইডিং ডোরটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, অনুরূপ ভাবে ও ইন্টার 6 ইন্টার, এই পাশেও, তাহলে টি আর ডাবল ইন্টার, এই, ঠিক আছে। তো আমার তো এই জায়গাটা দেখা যাবে না, ঠিক আছে, এখানে দেখা যাবে না, এটা দেখা যাবে, তাহলে আমি ডোরটা নিব কিভাবে। এখন আমি ডোর বানাবো, ডোর বানাবো কিভাবে, ও ইন্টার 2 ইন্টার, ঠিক আছে, এই যে 2, এই যে 2, এই যে 2, এই যে 2, ঠিক আছে। কন্ট্রোল জেড টিক আনডু করে একবারই কাজ করব, ঠিক আছে, একবারই কাজ করব জন্য আমি এটা উঠে দিলাম, এখানে একটা জাস্ট লাইন দিলাম, আমি রেক্টাঙ্গেল নেই, ঠিক আছে, এই কোণ থেকে একদম এই কোণ পর্যন্ত, ও ইন্টার 2 ইন্টার, ভিতরের দিকে 2 করব, এটা আমি কি করতেছি, ডোর বানাচ্ছি, ঠিক আছে, এটা আমি ডোর বানাচ্ছি। স্লাইডিং ডোর কিভাবে বানাবো, এই যে এখন এর মিডিল বরাবর, এটা জাস্ট সিম্বল, আর কোনো কিছু না, এই বরাবর এখানে দিলাম, এই পর্যন্ত উপরে উঠে দিলাম, ঠিক আছে। এখন 4 ইন্টার 1 ইন্টার, এই দিক 1 ইঞ্চি, এই দিক 1 ইঞ্চি, তাহলে মিডিল এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন ট্রিম করি, টি আর ডাবল ইন্টার, এই যে এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, ঠিক আছে। এইটা সামনের এটা অংশ থাকবে কিন্তু। আহ, এখন কথা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস কি কি, প্রথমে আছে বারান্দা, তারপর আছে কি ডোর। আমাদের এখানে প্রথমেই বারান্দাটা আছে, ঠিক আছে, আমাদের বারান্দাটাকে একটু হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য আমি কি করব, এই যে যখন আমার কোনো অবজেক্ট এরকম সামনে পিছনে থাকবে, ঠিক আছে, তখন সেগুলোকে কি করতে হবে, হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য এই যে এটা একটু মোটা করে দিলাম, তার মানে আমার এই জিনিসটা সামনে আছে,
ঠিক আছে। এখন এখানে তো ডোর আছে, এখানে তো ইয়েও আছে, কি বলে আপনার, ডোরও আছে, বারান্দাও আছে, সেটাকে কিভাবে দেখাবেন? ঠিক আছে, তাহলে এটাকে আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম, আমার এই যে এটা সামনে বাইরে আছে, এর সামনে যেহেতু আছে, এই যে এটা আমার সামনে হয়ে গেল। ঠিক আছে, এখন আমি ডোরটাকে কিভাবে কাটতেছি দেখেন। আমার একটা সিঁড়ি তৈরি করবো, তাই এইখানে আমার একটা ড্রয়িংটাতে খেয়াল করেন, আমি এলিভেশন করছি, আমি এখানে কিন্তু মানে ইয়ের মডেল তৈরি করছি। এটা কিসের মডেল করছি? মানে একটা বারান্দা, আমার এরকম করে বার দেওয়া থাকবে, ঠিক আছে, সলিড বার দেওয়া থাকবে। আমি এইখানে বারান্দাটা এইভাবে তৈরি করব, বা দেখেন আরো কিছু এলিভেশন আপনাকে দেখাই। আমার করা কিছু এলিভেশন, এই যে খেয়াল করেন এইখানে, ঠিক আছে, এখানে খেয়াল করেন, এইখানে এটা হচ্ছে রেলিং এর ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, এটা রেলিং এর ডিজাইন করা হয়েছে সলিড ভাবে, এই আর কি। এই যে এখানে ব্যালকনি আছে, তো এই ব্যালকনিটা ডিজাইন করা হয়েছে। এইভাবে নানান ধরনের ডিজাইন করা যায়, আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এইখানে আমি ওই ডিজাইনটাই করি, ওই ডিজাইনটা যদি করি, দেখেন আমি কি করব, এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নিই আগে, আমি এই পর্যন্ত একটা লাইন নিলাম, আমি কি করব, যে আমার প্রথমে 6 ইঞ্চি গাঁথনি থাকবে, তারপর উপরে রেলিং গুলো থাকবে, তাহলে ও ইন্টার 6 ইন্টার, এই যে এখান থেকে ফ্লোর থেকে 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমার বার থাকবে, 1 ইঞ্চি পর পর একটা করে বার থাকবে, তাহলে ও ইন্টার 1 ইঞ্চি, এই যে দিলাম 1, ইন্টার ইন্টার 2 ইন্টার, এই যে 2, ইন্টার ইন্টার 1 ইন্টার, ইন্টার ইন্টার 2 ইন্টার, ঠিক আছে, ইন্টার 1 ইন্টার। এইটাকে আমি আরেক কপি করে নিই, কপি করে নেন, ঠিক আছে, এই আর কি। এমন কথা হচ্ছে, আমার কি হবে, এই যে এই জায়গাটা তো দেখা যাবে না, ঠিক আছে না, এটা তো আমি ঢালাই দিয়ে দিছি বা একটা সলিড গাঁথনি দিয়ে দিছি, তো এর মধ্যে তো এটা একদম ফাঁকা দেখা যাবে, ঠিক আছে, এটা ডিলেট, তার মানে এখন এইখানে একটা জিনিস তৈরি করব, আমাদের ফাঁকা যে জায়গাগুলা, ফাঁকা কোনটা, ফাঁকা দিয়ে তো আমার এটা যেহেতু ডোর, তাহলে ফাঁকা দিয়ে ডোরের অংশটা দেখা যাবে, ফাঁকা এটা লেজ দিয়ে দেখা যাবে, আর এটা ফাঁকা না, এটা সলিড, এই যে ডোর দেখা যাবে না, তার মানে এই অংশ আমাকে কাটে ফেলতে হবে, ঠিক আছে, তার মানে 2 ইঞ্চি যে জায়গাগুলো আছে সবগুলা কাটে ফেলতে হবে আমাকে, ঠিক আছে, এই যে। এই 2 ইঞ্চি জায়গাগুলো আমি কি করলাম, সব কাটে দিলাম, এই যে 2 ইঞ্চি জায়গাগুলো কাটে দিলাম, ঠিক আছে। সেম, ঠিক আছে, তার মানে আমার কি, আমার এইটা আছে সামনে, এটা আছে পিছনে, এইগুলাকে খেয়াল রাখতে হবে। আমি এইখানে এখন কি দিব, একটা পোস্ট দিব, মানে
মানে আমার তো ফাঁকা ফাঁকা আর কি রেলিং দেওয়া থাকবে না। আমি এখানে এইখানে একটা কি করলাম, ও ইন্টার 1 মিটার, ও ইন্টার 1 মিটার, এদিকে এদিকে এটা ইয়েস করে দিলাম, ইয়ার ডাবল ইন্টার। এই পর্যন্ত মানে আমার 6 ইঞ্চির উপরে এটা থাকতেছে। এটাকে ম্যাচ করে দিই, এগুলোর সাথে ম্যাচ করে দিলাম। এটাকে কপি করলাম, এটা জাস্ট কপি করে আন্দাজ করে এখানে একটু বসাই দিলাম। ঠিক আছে, এইভাবে আর কি আমি আমার একটা রেলিং এর ডিজাইন করে নিলাম। ঠিক আছে, এটা এখন আমার লেয়ারে দিব। এগুলা কিন্তু সবগুলোকে লেয়ারে ফেলতে হবে। এই যে আমি সিলেক্ট করলাম সবগুলোই সিলেক্ট করে শিফট এই যে এইখানে এগুলা ডিসিলেক্ট করে দিলাম। এটা তো ডোরের অংশ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা ডোর কোনটা ইয়ে। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা কি আছে আমার, এটা কি রেলিং। এই যে আমি এখানে রেলিং নিলাম, রেলিং এর ইয়েটা করে এই যে রেলিং, এই যে লেয়ারে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এখন ম্যাচ করে দিই, এটা মিস্টেক হয়ে গেছে। এটা কি আবার রেলিং লেয়ারে থাকলো। এটা কি স্লাইডিং ডোর, স্লাইডিং ডোরের এইটা এই যে স্লাইডিং ডোর কপি করলাম, এই যে দিলাম। ঠিক আছে, এই যে দিলাম। এগুলো বুঝতে হবে খুঁটিনাটি বিষয়গুলা। ঠিক আছে, এটা গেল। এখন আসি এই যে উইন্ডো, ও ইন্টার টু ইন্টার, এই যে লাইন নেই, ও ইন্টার 1 ইন্টার, এই যে দিলাম, এই যে দিলাম, ইয়ার ডাবল ইন্টার। এটা আগে ডিলিট করে দেই। ঠিক আছে, আর কিছু না। এখন কথা হচ্ছে আমি আর এইটাতে খাটবো না, আমি এটা কি করবো, হুবহু কপি করে দিব। ঠিক আছে, হুবহু আমি কপি করে দিব। তাহলে এইটা জিনিসটা কি করলাম, এইগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এখন মিরর করি, এই যে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে এই জিনিসটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর মিরর। এগুলো আমার একদম হুবহু জায়গা মতো বসে গেছে। ঠিক আছে, জায়গা মতো বসে গেছে। এই হচ্ছে কাজ, এগুলোকে বলতেছে এলিভেশন। ঠিক আছে, আচ্ছা এবার আসি এই যে এটার কথা বলতেছিলাম। আমার এটা ছাদ, ছাদের কার্নিশ, ছাদটাকে একটু বোল্ড করে দিব। এই যে এগুলোকে বোল্ড করে দিব, এগুলো যদি সামনের দিকে আসে। ঠিক আছে, এই যে এগুলো সামনের দিকে আছে না, এগুলোকে বোল্ড করবো আর কি, চারপাশটাকে মোটা করে দিব। পিছনে আছে, এগুলো সামনে আছে, যেগুলো সামনে আছে সবগুলোকে ইয়া করে দিব, মোটা করে দিব। আর এটা তো পিছনের দিকে আছে। ঠিক আছে না, পিছনের দিকে আছে এই জন্য ইয়ে। এটা উইন্ডো লেয়ারে দিতে হবে। এটা উইন্ডো, এই যে উইন্ডো লেয়ারটা নিলাম, নেওয়ার পরে এই যে উইন্ডো লেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, উইন্ডো লেয়ার দেওয়ার পরে আমার তো এটা উইন্ডো স্লাইড ইয়ে উইন্ডো, আপনার পুরোটাই গ্লাস। আমার যদি এটা গ্লাস হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এইখানে ফিক্সড উইন্ডো তৈরি করে নেওয়া যায়। এটা যেহেতু গ্লাস, ঠিক আছে, তাহলে ও ইন্টার টু ইন্টার সবগুলো, এই যে টু, এটা হচ্ছে ফিক্সড উইন্ডো। আমরা এটা তৈরি করতেছি, এটা হচ্ছে ফিক্সড উইন্ডো। ঠিক আছে, মানে এগুলো খোলা যাবে না এই উইন্ডোটা, এই আর কি।
টিআর ডাবল ইন্টার সিলেক্ট করি। এটাকে ম্যাচ করি, কারণ এটাকে আমরা উইন্ডো করব, যেহেতু এই যে এগুলো ফিক্সড উইন্ডো হচ্ছে এরকম একদম লাগা থাকবে। ও ইন্টার ওয়ান ইন্টার টিআর ডাবল ইন্টার। এই যে ফিক্সড উইন্ডোর ক্ষেত্রে এই জায়গাটা শুধু কাটবে, এগুলাকে বলে স্লাইডিং উইন্ডো, ঠিক আছে, এগুলাকে স্লাইডিং উইন্ডো বলে, আর এগুলা হচ্ছে ফিক্সড উইন্ডো। ও ইন্টার ওয়ান ইন্টার উঠে দেয়। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, এখন উইন্ডো লেয়ারে দিয়ে দিই, এই যে উইন্ডো লেয়ারে ফেলে দিলাম। এটাকে তাহলে হ্যাশ করে দিতে পারি, যে যেমন আমি এখানটা কি করছি, এগুলোকে একটু হ্যাশ ট্যাশ করে দিচ্ছি, ঠিক আছে। আর এটার সাথে একদম একদম হ্যাশ করে দেওয়া যায়, ঠিক আছে। যে এই হ্যাশটা দিব, একটু বাড়াই দিব, 20 করে দিই, এই যে এই হ্যাশটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা হ্যাশ করলাম, এখন আমরা এটা কি করবো, তিন তালা বানাবো। তিন তালার এলিভেশন কিভাবে বানাবো, এই যে এটা কি করলাম, কপি করলাম, এই যে কপি, এই যে এইটা ধরে, এই যে এইখানে একটা, এই যে এইখানে একটা, তাহলে একতলা দুইতলা তিনতলা হয়ে গেছে, ঠিক আছে। তিনতলা যেহেতু হয়ে গেল আমার, এখন আমার কাজ কি, এখন তিনতলা হইলো, চারতলা এই তলাটা লাগবে, এইটাও ওইটা মানে এইটা আর ওইটা একই জিনিস। আচ্ছা, এই এলিভেশনটাতে সামান্য একটু ভুল হয়েছে। সামান্য একটু ভুল বলতে কি, এই যে দেখেন, এক্স, সামান্য একটু ভুল হচ্ছে, এই যে আমি যখন সামনে দাঁড়াচ্ছি, এই সোজাসুজি যাওয়ার পর এই যে বর্ধিত অংশটা আছে না, এটাও দেখা যাবে, ঠিক আছে, এই বাইরে এটাও দেখা যাবে, ঠিক আছে। তাহলে দেখা যাবে যেহেতু, তাহলে ওইটাকেও নিতে হবে, এক্স এল ইন্টার ভি ইন্টার, ঠিক আছে, ভি ইন্টার, এই যে অংশটুকু, ঠিক আছে। তারপরে এইটা শেষ অংশ, এদিক থেকে এটা শেষ অংশ, ঠিক আছে না। তাহলে এইটাকেও আমরা কি করব, একটা বারান্দার অংশ বানাই দেব। এটা কিভাবে নিব, একই জিনিস, আর এখানে মানে কোনো কাজ নেই, এখানে সেরকম কোনো কাজ নেই, জাস্ট বারান্দায় যেহেতু, তাহলে এই যে এটাকে সম্পূর্ণটাই আমি কি করলাম, কপি করলাম, ঠিক আছে। কপি করে, আর এটা বারান্দার যেহেতু কপি করলাম, এই পোর্শন থেকে ধরে কি করলাম, এই যে এইখানে লাগাই দিলাম, এখন প্রিন্ট করে দিই, এই যে এটাকে উঠে দিই।
আছে। এই যে 7টি লাইট এরকম দেখা যাবে, 4 ইন্টার 6 ইন্টার এইটা ফাঁকা দেখা যাবে, ঠিক আছে। এরকম করে বেলকনিটা কি আছে, ঝুলে আছে না, এই যে ও মানে অল্প একটু অংশ আমি দেখতে পাচ্ছি, তো ওইটা তোমাকে আপনাকে দেখাতে হবে। এটাকে আর এরকম বোল্ড করব না, এরকম মোটা করব না, এইটাকে মোটা করব না, কেন করব না, কারণ এটা তো আছে কি, এটা দূরে আছে, এই যদি দূরে আছে আর এটা আমার সামনে আছে, ঠিক আছে। দূরে আর কাছে এই জিনিসটা বুঝাইতে হবে, ঠিক আছে, এটাকে বুঝাইতে হবে। তাহলে এটা কি করে দিব, আমি বাই লেয়ার করে দিলাম, এই যে ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে ম্যাচ করে দিলাম, এই যে। আমার আমার এখানে এই অংশটাও দেখা গেল, ঠিক আছে। এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন এটা কি করব, কপি করব, কপি করে কি হবে, এই যে আগের মতো, এই যে এটা বেস পয়েন্ট ধরলাম, ধরে এই যে এখানে ক্লিক করলাম, এটা একটা দেন আমার এটা হয়ে গেছে। এখন এটা কি করবো, এই সাইডেও আসবে, এই সাইডেও যদি আসে তাহলে সবগুলোকে কপি করি, কপি করে কি করব, মিরর করে দিলাম, ঠিক আছে। এই যে মিরর, আমার ডাবল আর খাটনি করার লাগলো না, এইটাকে এখন ইরেজ করে দিলাম। এখন কথা হচ্ছে, এটা যেহেতু এই পর্যন্ত আছে, তার মানে আমার ছাদটাও এই পর্যন্ত বর্ধিত আছে, ঠিক আছে না, আমার ছাদটা তার মানে এই পর্যন্ত কি আছে, বর্ধিত আছে, ঠিক আছে। আমার ছাদটা এই পর্যন্ত বর্ধিত আছে। টি আর ডাবল ইন্টার ট্রিম, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এখন দেখেন আমার কি আছে, আমার এইটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর, টিপিক্যাল ফ্লোরের ক্ষেত্রে এইটা বর্ধিত আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে কি হয়েছে, এটা কিন্তু বর্ধিত নাই, ঠিক আছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে এটা কি নেই, আমার এটা বর্ধিত নাই, কিন্তু টিপিক্যাল ফ্লোরের ক্ষেত্রে আছে। তাহলে আমি কি করতে পারি, আমার এখন কাজ হচ্ছে, আমি এই যে এইটাকে কপি করলাম, আমি আবারও একটা কপি করলাম, ঠিক আছে, এটা ধরলাম, এই যে কপি করলাম, কপি করার পর এই যে এখান থেকে ধরে এইখানটা বসাই দিলাম, দেওয়ার পর আমার এটা যেহেতু বর্ধিত নাই, আমি এটা কি করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমার এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি তো এটা 4 তলা বানাইলাম, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমার কি আছে দেখেন, দেখি খেয়াল করেন, আমার এখানে কি আছে, আমার ডোর আছে, মানে আমাকে রুমের ভিতর ঢুকতে হবে, বাড়ির ভিতর ঢুকতে হবে, ঠিক আছে না। তাহলে বাড়ির ভিতর ঢুকতে গেলে, আমার বাড়ির ভিতর যখন আমি ঢুকবো, তার মানে কি, আমার এই জিনিসগুলো তো থাকবে না, ঠিক আছে, আমার এই জিনিসগুলো থাকবে না, আমার এখানে কি হবে, ডোর হবে, গেট হবে, ঠিক আছে, আমার এখানে গেট হবে। আচ্ছা, এবার আসি,
আমার যখন এই জিনিসগুলো হইলো, এখানে আমার গেট হবে, তো প্লিন্থ লেভেল দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে ও ইন্টার 1.5 ফিট প্লিন্থ লেভেল দেখাবো আমরা, 1.5 ফিট থেকে 2 ফিট, ঠিক আছে? 1.5 ফিট দেখাই 18 ইঞ্চি, মানে 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি হলে এই যে 1.5 ফিট, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, আমার এখানে র্যাম্প আছে, মানে এই দিক দিয়ে আমি ঢুকবো, তাহলে আমার প্লিন্থ লেভেল যেহেতু এখানে দেখাইতে হবে, তাহলে আমার প্লিন্থ লেভেল হচ্ছে এই পর্যন্ত, তাহলে এই জায়গাটা কি হবে, কাটে যাবে, ঠিক আছে? আর এইটা এখানে লাগে যাবে, এই যে লাগাই দিতে হবে। এখন এটা যে কাটে গেল, এটা আমি বুঝাবো কিভাবে? এটা তো ফাঁকা হয়ে থাকলো, এখানে আমি ইয়ে বসাবো কিভাবে? তাহলে আমার এখানে নিয়ম হচ্ছে এরকম, যে আমি এটাকে একটু ভাঁজ করে, ঠিক আছে, আর্স করে দিতে পারি, এ আর সি, এই যে এখানে একটা আর্স করে দিতে পারি, এরকম করে, এরকম করে দিই, এ আর সি মিটার এখানে আছে, এই যে এখানে আর্স দিতে পারি, ঠিক আছে? এটা আমি মিরর করি, ঠিক আছে? এই পর্যন্ত আমি র্যাম দিলাম এবং ঢালু, আমার এখানে যা সিঁড়ি হবে, ঠিক আছে? এখানে যা সিঁড়ি হবে, এখন কি করতে হবে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে সামনের দিক থেকে দেখতেছি, ঠিক আছে? আমি এটা সামনের দিক থেকে দেখতেছি, বা এইরকম আমি সিঁড়ির স্টেপও দিতে পারি। আমি যখন এটা সামনের দিক থেকে দেখতেছি, তাহলে আমি এটা সামনের দিক থেকে, মানে এটা একটু বেশি দিক থেকে একটু গভীরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ও ইন্টার টু ইন্টার, এই যে টু, কয়েকটা টু দিব, টু দিলাম, ইন্টার ইন্টার ওয়ান ইন্টার, ঠিক আছে? ইন্টার 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 ফাইভ ইন্টার ইন্টার ফাইভ ইন্টার। আমার এই পর্যন্ত কি হলো, র্যাম হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, এখন আমি আর কি দিব, এই যে এইটা বানাবো, এটার নাম কি? এটা হচ্ছে কেচি গেট, বা কেচি গেট না, এটাকে আসলে বলে কলাপসিবল গেট। গেট হয় কত, 7 ফিট হাইটে, ঠিক আছে? তাহলে ও ইন্টার 7 ফিট ইন্টার, ঠিক আছে? এই যে 7 ফিট দিয়ে দিলাম, আর মাঝখানে এটা ফাঁকা থাকবে, ঠিক আছে? তাহলে এখন এটা আমরা বানাবো কিভাবে? আমি লাইন নিই, কলাপসিবল গেট বানার সিস্টেমটা দেখে নেন। এটা আমি কি করব, 7টা ভাগ করব, ঠিক আছে? আজকে আমরা একটা কমান্ড শিখবো, নতুন কমান্ড, সেটার নাম হচ্ছে ডিভাইড, মানে কোনো অবজেক্টকে যখন বা কোনো লাইনকে আমরা ভাগ করব, তাহলে ডিআইভি ইন্টার, এতে ক্লিক করলাম, আমি কয়টা ভাগ করব, 7টা ভাগ, এই যে 7 দিলাম। এখন আমি এখানে যে 7টা ভাগ করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে না যে 7টা ভাগ কোথায়, পয়েন্ট হয়ে আছে। তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট বা ফরম্যাট মেনুতে যাব, ফরম্যাট মেনু থেকে কি করবো, এই লেখা আছে পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইল গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে দিব, তারপর ওকে দেই। এই যে দেখেন এখানে আমার 7টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, 7টা ভাগ হয়ে গেছে, এখানে আমার 7টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই করলাম, কপি করি,
এই যে কপি করতেছি, জাস্ট কপি করে দিব। হ্যাঁ, ঠিক আছে, এইটাই এই জিনিসটা। এখন কি করবো আমরা, ও ইন্টার টু ইন্টার 2 ইঞ্চি করে অফসেট নেব, এই যে 2, ঠিক আছে, এই যে নিলাম। নেওয়ার পর কি করব, লাইন নেব, কোথা থেকে, এই যে 1 থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, মানে জাস্ট এটা সিম্বল যে আমি দেখাচ্ছি এখানে একটা কাজ হচ্ছে আর কি, ঠিক আছে। এই যে এইখান থেকে আবার এইখানটায়, না একটু ভুলে গেছে এইখানটায়, এইটা নিলাম, এই যে 1 থেকে 3, আবার লাইন নিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে এইটা এখন কপি দিলাম, এই যে এখান থেকে ধরে এই যে এখানে কপি করে দিলাম। এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা থাক, অতিরিক্ত এটা বাদ। এখন আবার কি করলাম, কপি করলাম, একটার পর দিব, এই যে এখানে এই যে কপি করে বসে দিলাম, ঠিক আছে। এটা এখন কি করব, মিরর করব। আচ্ছা, এটা আরেকটা আছে, এই যে এটা কপি করে এইখানে বসাই দিলাম, ঠিক আছে। এই যে এটা এখন ধরলাম, এই যে এগুলো সবগুলো সিলেক্ট করলাম, তারপর মিরর, এই যে মিড পয়েন্ট ধরি, মিরর, ঠিক আছে। এই যে এখন এটা ডিলিট করে দিই, ঠিক আছে। ও ইন্টার টু ইন্টার, এই উপরের দিকে 2 ইঞ্চি নিলাম, এই, আর কিছু না। এইখানে একটু সামান্য একটু ভুল আছে, এগুলাকে সবগুলাকে মানে এই দিকে নিতে হবে, 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, এইখানে কেচি কেটের এইখানটায় 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা লাইন নিয়ে নেই আমরা, যে ইন্টার টু ইন্টার, এদিকে একটু একটু, ঠিক আছে। এই যে এখানে আগা রাখতে হবে, এরকম করে দিতে হবে। তাহলে আমি এই যে গেট দিয়ে ঢুকলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার এলিভেশন, ঠিক আছে। এই হচ্ছে আমার এলিভেশন, ফ্রন্ট এলিভেশন, এটাকে বলে ফ্রন্ট এলিভেশন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এইখানকার কাজ। এবার আসি ছাদের কাজ, ঠিক আছে। এবার আসি আমি ছাদের কাজে। এই যে আমি কি করছিলাম, এখানে ছাদের ডিজাইন করছিলাম, ঠিক আছে। এখানে আমার ছাদের ডিজাইন করা ছিল। তো আমি যদি তার আগে এখানে একটা কাজ করে নেই, ওটা পরে করব। আমরা ছাদের উপরে কি দিব, এই যে ছাদের এই অংশটা আছে না, এটা কাটে যাবে, এই অংশটা দিয়ে এটা কাটে যাবে, যেটা কাটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি করব, ও ইন্টার 3 ফিট ইন্টার, 3 ফিট ইন্টার, ঠিক আছে। এই যে 3 ফিট, এই যে 3 ফিট, মানে ছাদের ডিজাইন করতেছি আমি এখন, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে এটা মিলাই দিলাম,
ও ইন্টার 3 ইন্টার, এই যে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি, আর এদিকে দিলাম এই যে 3 ইঞ্চি, ভিতরের দিকে এই যে ভিতরের দিকে দিলাম 3 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা এটা আমি 2 ইঞ্চি দিয়ে 1 মিটার, এটা আমি একটা কি বানাবো, মানে বার বানাবো, পাইপ বানাবো, পাইপ, ঠিক আছে। ও ইন্টার 2 ইন্টার, হ্যাঁ এই যে সিলেক্ট করে দিলাম। এখানে আমি কি নিলাম, একটা বার নিলাম, আমি এখানে এরকম করে ও ইন্টার 2 ইন্টার, আন্দাজ করে একটু বসাই দিলে হয়, এটা কোনো ইয়ে না, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে ছাদের উপরে যে ঘরটা থাকে সেই ঘরটা তৈরি করব। সেই ঘরটা কি হবে, এখান থেকে হবে 8 ফিট, ঠিক আছে। এখান থেকে হবে 8 ফিট হাইটে, এই যে এখান থেকে 8 ফিট হাইটে, ঠিক আছে। তাহলে 1 ইন্টার, ইন্টার, 5 ইন্টার, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, আচ্ছা 5 ইঞ্চি বাইরে দিলাম, কারণটা হচ্ছে আমার এইখানে কি আছে, আমার এটা উইন্ডো আছে, ঠিক আছে। এই একটা উইন্ডো ওই যে উপরে চলে যাবে, একবারে উপরে চলে যাবে, ঠিক আছে। 8 ফিট বা 8.5 ফিট দিবেন, 6 ইঞ্চি বাড়াই দিলাম, দিয়ে 7 ইন্টার বাড়াই দিলাম, ঠিক আছে। কারণ এখান থেকে আমি কি করলাম, এই উইন্ডোটা উপরে উঠাই দিলাম, ঠিক আছে। উইন্ডোটা সিলেক্ট করে কপি করলাম, এই পয়েন্ট ধরে এখান পর্যন্ত উঠাই দিলাম, ঠিক আছে। এই যে এই পর্যন্ত উঠাই দিলাম, আর ও ইন্টার 6 ইন্টার, এই যে 6 ইঞ্চি ছাদের পুরুত্ব, ছাদের ইয়ের পুরুত্ব, মানে হচ্ছে ঢাকনা, ঠিক আছে। এর থেকে একটু বর্ধিত করে দেই, ইয়ের ছাদটা কার্নিশ বাইর করে নিই 6 ইঞ্চি করে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এর আর কি এলিভেশন করতে হবে।
এখন এইটার কথা, এটা হচ্ছে একটা ডিজাইন আর কি, এটার কিছুই না, এখানে দিলেও হবে না দিলেও হবে। তো এটা যদি দিতেই চান বা দেখানো যায়, আমার এরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমি এখন যদি এটা যদি এলিভেশন করি, ঠিক আছে, কিছুই না, এখান থেকে একটা লাইন টানেন, ওইটার 8 ফিট, এগুলার হাইট হবে সব 8 ফিট, ঠিক আছে, এগুলার হাইট সব 8 ফিট। এখন কথা হচ্ছে আমি কি কি দেখতে পাচ্ছি এইখানটায়। আমি যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা পুরুত্ব আছে, তাহলে আমার ও ইন্টার ধরেন 4 ইঞ্চি পুরুত্ব, ঠিক আছে, এখানে আমার একটা কি হচ্ছে কলাম উপরে উঠে গেছে, এই যে কলামটা উপরে উঠে গেছে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট আছে ধরেন 4 মিটার, কত আছে দেখুন, ঠিক আছে, আর কিছু না, এইরকম জাস্ট দেখা যাবে, এটা যে এরকম করে দেখা যাচ্ছে উপরে আছে, আর কিছুই না, ঠিক আছে। এখন এখানে একটু হ্যাশ করে দিতে পারেন কনক্রিটের, এই যে এখানে হ্যাশ দিলে, এখানে হ্যাশ দিলে এক, এক করে দেবো, অনেক বড় হয়ে গেছে বুঝে যাচ্ছিল না, ঠিক আছে, এই আর এখানে হ্যাশ করে দিব, এখানে একটু হ্যাশ করে দিব, হ্যাশ কিছু দিব, এটা এই যে কাঠের যখন দেখালাম বা এটা দিতে পারেন, এই যে হয়ে গেছে, আর কিছু না। এইটা জাস্ট এখন কি করবো, আমি কপি করবো, কপি করে কোথায় বসাবো, এই যে কলামটা সোজাসুজি, এই কলামের সোজাসুজি এইখানে ছিল, ঠিক আছে, এই যে এর উপরে এই যে বসাই দিলাম, এইটা তো আমার ঢাকনা থাকবে, ঢাকা থাকবে, তাহলে তার মানে এটা কি দেখা যাবে না, ঠিক আছে, যাবে না, এই যে এগুলা কিছুই দেখা যাবে না, এই যে আপনার ছাদের উপরে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে এলিভেশন। তো আগামী দিন সবগুলো এলিভেশন এভাবে করে আনবেন, আর এই যে দেখেন, এটার নাম ফ্রন্ট এলিভেশন। এখন আপনার সাইড এলিভেশন গুলো করতে হবে, ঠিক আছে, তো সাইড এলিভেশন যখন করবেন তখন এই সাইডটা এইদিকে ঘুরে নেবেন, এই যে এটা কপি করবেন, এই যে কপি করলাম, কপি করে এটা কি করব, ওই জায়গা কপিটা, এই যে এটা কি করব, কপি করব, কপি করার পর যেই পাশে এলিভেশন করব ওই পাশটায় ঘুরে নেব, এই পাশে এলিভেশন করব, তাহলে এটা কি করব, রোটেট করে নেব, এই রোটেট করে নিয়ে এই যে টান দিলাম, এই যে ঘুরে গেল, এইটি এক পাশ, ঠিক আছে, এটার এক পাশে এলিভেশন, তারপর এইটা এই সাইডে যদি এলিভেশন করি তাহলে এটি কি করবো, আমি রোটেট করে ঘুরে নিব, যে এরকম করে রোটেট করে ঘুরে নিব, ঠিক আছে।
এই হচ্ছে এলিভেশনের করার সিস্টেম। এইভাবে এলিভেশন করতে হবে। হোমওয়ার্ক দেওয়া থাকলে চারপাশে এলিভেশন করে ফেলবেন, এটাও করবেন, বাকি তিনটাও করবেন। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ।